আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি বলেন। জি বলছিলাম শেখ, আরাফার রোজা সৌদি আরবের সঙ্গে করব না আপন আপন দেশের 9 তারিখে রোজা রাখবো শেখ? এটা তো দুটো মত রয়েছে, যেটা আপনাকে বেশি মনের শান্তি লাগে যে সব ওলামাদের ফতোয়ার উপর তারপর আমল করবে। এই ক্ষেত্রে বাড়াবাড়ি না করে যেটাতে আপনাকে মনে বেশি শান্তি লাগে যে আমি আরাফার দিনে রোজা রাখলাম, শ্যাম পালন করলাম, ওইটাই করি। যদি আপনাকে লাগে যে আমাদের দেশের চাঁদ দেখে আমি 9 তারিখ রাখবো, যেটা যখন আরাফায় হাজী সাহেবরা থাকে না, তখন মেনায় 10 তারিখে এসে কাজকর্ম করে মক্কা চলে আসে। 10 তারিখে হচ্ছে হাজী সাহেবদের 10 তারিখ হচ্ছে সেই দিনে যদি আপনাকে আরাফা মনে হয় তো সেটাই করবেন। আর যদি মনে হয় না আরাফা মানে আরাফা যেদিন হাজী সাহেবগণ আরাফায় অবস্থান করছেন, আর জানতে পারছি আজকাল যেহেতু আলহামদুলিল্লাহ, জানতে না পারলে সেটা ভিন্ন বিষয় ছিল। সুতরাং এটাতে যদি আপনার মনে তৃপ্তি লাগে সেটাই করবেন। ব্যক্তিগত আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি এখানেও হাজী সাহেবরা যেদিন আরাফা অবস্থান করে সেই দিন রাখি, আর অন্য কোনো দেশে থাকলেও সেটাই করব। কারণ ইয়াউমে আরাফা মানে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আরাফায় যেই দিন হাজী সাহেবরা অবস্থান করেন সেই দিন আরাফার ময়দানের ফজিলত হাজী সাহেবগণ হাসিল করলেন। আমরা কি হাসিল করলাম যারা হজে যেতে পারলাম না, তাদের জন্য আল্লাহ একটি সুবর্ণ সুযোগ রেখেছেন যে তোমরা এই আরাফার দিনে সিয়াম পালন করে 2 বছরের গুনহার কাফফারার ব্যবস্থা করো। জি, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত সাহেব, আমার একটা বিষয় জানার ছিল, সেটা হলো যখন সাজদার আয়াত যখন আসে, যখন আমি সূরা সাজদাটা তেলাওয়াত করি সালাতরত অবস্থায়, তখন আমি যখন 15 নম্বর আয়াতটা যখন আসে তখন আমি সাজদা দিয়ে আবার আমি আবার দাঁড়ায়া তখন আমি বাকি সূরাটুকু শেষ করি। কিন্তু যখন আমি সূরা আলাক যখন আসে তখন তখন তো শেষ আয়াতে ওই সাজদার আয়াতটা আসে। ওই সময় আমি কি করবো স্যার? আমি কি তিনটা সাজদা কি একসাথে করবো, নাকি সাজদাতে দিয়ে আবার আমি আবার দাঁড়াবো, দাঁড়ায় তারপর আমি রুকুতে যেয়ে তারপর আমি আবার বাকি দুটো সাজদা দিব? জি, মানে সেজদার আয়াত আসছে, তো সেজদা করার পরে সেজদা তেলাওয়াত, সালাতের ভিতরে সেজদা করলেন আর তারপরে উঠে তেলাওয়াত করেন যদি মাঝখানে থাকে, কিন্তু সূরা আলাক ঠিক শেষখানে আছে, এটা বলতে চাইছেন। তো আমি সেখানে ধরেন সেজদা তেলাওয়াত করে উঠলাম, উঠার পরে উঠে আল্লাহু আকবার বলে উঠে তারপর রুকুতে চলে যাব না কি করব, এটাই তো প্রশ্ন। জি, এই ক্ষেত্রে দুটোই জায়েজ আছে। এই ক্ষেত্রে দুটোই জায়েজ আছে। একটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় শুধু সূরা শেষ হলে নয়, এমনকি যেখানে সেজদায় তেলাওয়াত আছে সেখানে গিয়ে থেমে গেলেন, আর তেলাওয়াত করবেন না, তারপরে আপনি সেজদা তেলাওয়াত চলে গেলেন, তেলাওয়াত করছিলেন সেজদা তেলাওয়াত চলে, সেজদা তেলাওয়াত করে উঠলেন আল্লাহু আকবার, ওইটা সোজা দাঁড়ালেন আল্লাহু আকবার বলে, আর তারপরে আরেকবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন, আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলেন, এটাও জায়েজ, কোনো আপত্তি নেই। আরেকটি তরিকা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি সূরা আলাকের ক্ষেত্রে হোক অথবা অন্য কোন সূরার ক্ষেত্রে হোক, সূরার ভিতরে সেজদা হোক অথবা সূরা শেষে হোক, আপনি সেজদায় তেলাওয়াত শেষ করলেন, তারপরে সেজদা করলেন, সেজদা করার উঠলেন, ওঠার পরে সূরা আলাকের পরের সূরাটি পড়লেন বা 2-4টি আয়াত পড়লেন, পড়ার পরে তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, দুটোই জায়েজ।